আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা অনেক শ্রেণীকে ভালোবাসেন। এখানে দুইটা শ্রেণীর কথা বলছেন। একটা শ্রেণী হলো যারা তওবাকারী, গুনাহের পরে যারা তওবা করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেক শ্রেণী হলো যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী এটা নারী এবং পুরুষ উভয় দলের ক্ষেত্রে সবার জন্যই যারা পবিত্রতা অর্জন করবে এবং তওবা করবে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলেন, আমি আমার অমুক অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও ভালোবাসো। জিবরিল আমিন তখন দুনিয়ার ফেরেশতাদেরকে বলে দেন, আল্লাহ অমুক অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরিল আমিনও অমুক অমুককে ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তার মানে হলো যারা তওবা করবে, পবিত্রতা অর্জন করবে, এরা আল্লাহর ভালোবাসা পাবে, ফেরেশতাদের ভালোবাসা পাবে, দুনিয়ার মানুষদেরও ভালোবাসা পাবে। অতএব এই গুণগুলো আমাদের অর্জন করা জরুরি। আমি আজকে আপনাদের খিদমতে পবিত্রতার অন্যতম একটা কাজ হলো মেসওয়াক করা, সেই মেসওয়াক সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটু নজর রাখে তাদের হয়তোবা এই বিষয়টা জানা থাকার কথা। বর্তমান সময়ে আমরা যেই দাঁত মাজি ব্রাশ দিয়ে পেপসোডেন্ট বা টুথপেস্ট, যেই সমস্ত বিষয়, এই টুথপেস্ট পেপসোডেন্ট দিয়ে যে আমরা দাঁত মাজি, বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়াতে ওই সমস্ত টুথপেস্ট, দাঁত মাজন, এগুলোর ক্ষতিকারক বিষয়গুলো তুলে ধরছেন এবং সাথে এটাও বলছেন এগুলো হলো ক্ষতিকর। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে এই একটা ঔষধ দিয়ে গেছেন, মেডিসিন দিয়ে গেছেন, এই মেডিসিনই তোমাদের জন্য উত্তম। তার মানে হলো বর্তমান সময়ে বিশ্লেষকগণ মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াকের কথা বলে গেছেন সেই মেসওয়াকই হলো উত্তম। ব্রাশ বা টুথপেস্ট এটা শারীরিক ভাবেও দাঁতের জন্য উপযোগী, উপকারী কোনো বস্তু নয়, বরঞ্চ ক্ষতিকর। আর মেসওয়াক যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটাই হলো মানব জীবনের জন্য বড় উপকারী বস্তু। আজকে আমরা বিভিন্ন পয়েন্টে এই মেসওয়াক সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি তো বলার চেষ্টা করি কথা যে নিজে আলোচনা মনের কান লাগায়া শুনবো। দ্বিতীয় নাম্বার কাজ হলো আমলের নিয়তে শুনবো। তৃতীয় নাম্বার কাজ অন্যকে পৌঁছে দেওয়ার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের প্রত্যেকটা আলোচনা ফায়দাজনক হবে। তাহলে আজকে আমাদের বিষয় হলো মেসওয়াক। জোরে বলেন কি? মেসওয়াক। প্রথম নাম্বার কথা, মেসওয়াক এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। মেসওয়াকের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আমার নিকটে জিবরাইল আমিন আসতো তখনই আমাকে একটা বিষয়ে ওসিয়ত করত, সেটা হলো মেসওয়াক। মেসওয়াকের ওসিয়ত আমাকে সব সময় করতেন। একটা জিনিস গুরুত্বপূর্ণ না হলে এতবার মেসওয়াকের কথা বলতেন না। বোঝা যায় যে মেসওয়াকের গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার তো ভয় হয় না জানি এটা ফরজের বিধান এসে যায়। আল্লাহ রাসূল বললেন, লাকাদ আমারতু বিসওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের নির্দেশ প্রদান করছি। হাত্তা যানানতু আন্নাহু সায়ানজিলু বিহি আলাইয়া কুরআনুন আও ওয়াহয়ুন, আমি তোমাদেরকে মেসওয়াকের নির্দেশ প্রদান করছি, আমার তো ভয় হয় না জানি এই ব্যাপারে কোরআন অথবা ওহী অবতীর্ণ হয়ে যায়। মানে হলো নবী আশঙ্কা করছেন যে মেসওয়াক এটা ফরজ হয়ে যায় কিনা। নামাজ এটা ফরজ, রোজা এটাও ফরজ, যাকাত ফরজ যাদের উপর সামর্থ্য আছে, হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ফরজ, ওই রকমই একটা ফরজ বিধান হয়ে যায় কিনা মেসওয়াক, এই ব্যাপারে নবী আশঙ্কা করছেন। তার মানে বোঝা যায় মেসওয়াকের গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, উমিরতু বিসওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের নির্দেশ প্রদান করছি।
হাত্তা খাশিতু আইয়াকতুবা আলাইয়া, আমি ভয় হয় না জানি এটা ফরজের বিধান এসে যায়, না জানি এটা ফরজের বিধান এসে যায়, এতটাই গুরুত্বপূর্ণ। এক সাহাবী বলেন, আসসিওয়াকু নিসফুল ঈমান ওয়াল উযুউ নিসফুল ঈমান, মানে হলো মেসওয়াক এটা পুরা ঈমানের অর্ধেক, ওযু এটা ঈমানের অর্ধেক। এই কথার দ্বারা বুঝাইছেন যে মেসওয়াক এটা গুরুত্বপূর্ণ আমল, মেসওয়াক এটা খুব দামি আমল। অতএব বান্দা তোমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা মেসওয়াকের উপর গুরুত্ব আরোপ করো। আমরা আলোচনার দ্বারা বুঝতে পারলাম মেসওয়াক এটা খুবই দামি আমল, মেসওয়াক এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। জিবরাইল আমিন যখনই আসতেন তখনই শুধুমাত্র মেসওয়াকেরই ওসিয়ত করতেন, ওহী নিয়ে আসতেন, মেসওয়াকের নির্দেশ প্রদান করতেন, মেসওয়াকের ওসিয়ত করতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে আশঙ্কাই করছেন, না জানি এই ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয় না। আমরা বুঝতে পারলাম মেসওয়াক এটার গুরুত্ব আছে। দেখেন এই মেসওয়াক এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু কাজ আছে এগুলো হলো আমার উপরে ফরজ, তার মধ্যে একটা হলো মেসওয়াক, এটা আমার উপরে ফরজ আর তোমাদের উপরে ফরজ নয়। আমার উপরে রাত্রির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এটা আমার উপরে ফরজ ছিল, তোমাদের উপরে ফরজ নয়। কারণ তোমাদের উপরে এটা বড় কষ্টনীয় বিষয় হবে, কষ্টকর বিষয় হবে, তোমরা আমল করতে পারবা না। ফরজ বিধান লঙ্ঘন করলে গুনাহে কবিরা। নামাজ ফরজ বিধান না আদায় করলে এটা আদায় করতেই হবে। এখন মেসওয়াক, আপনি নামাজ পড়তে আসছেন অথবা কোনো একটা সময় মেসওয়াক করার ফরজ, অমুক সময়ে মেসওয়াক করতে হবে, আপনি ভুলে করলেন না, এটা পুনরায় আদায় করতে হবে, এরকমই একটা বিধান হয়ে যাইত। কিন্তু সেটা উম্মতের উপরে আল্লাহ তাআলা ফরজ বিধান করেন নাই। কেন করেন নাই? নবী এটাও বলছেন, আমি আমার উম্মতের কষ্টের বিষয়ের প্রতি লক্ষ্য কইরা আমি উম্মতের উপরে এই মেসওয়াকের বিধানটা ফরজ হিসাবে আরোপ করি নাই। নবী উম্মতের দিকে তাকাইয়া এই মেসওয়াককে ফরজের বিধানের পর্যায়ে নিয়ে যান নাই। আমরা বুঝতে পারলাম মেসওয়াক এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। নবীজি সদা সর্বদাই মেসওয়াক করতেন, সব সময় মেসওয়াক করতেন, নবীজি সব সময় মেসওয়াক করতেন। তাহলে আমরা উম্মত হিসাবে আমাদেরও মেসওয়াক করার প্রয়োজন আছে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূলের এই বাণী শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা কি পরিমাণ মেসওয়াক করতেন, ওনারা কি পরিমাণ মেসওয়াক করতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি মেসওয়াকের প্রতি নির্দেশ প্রদান করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, এক সাহাবী মেসওয়াকের এত গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরামের কানে যেরকম আমরা কলম ঢোকায় রাখি, কাঠ মিস্ত্রি কাজ করে কলম ঢোকায় রাখে অথবা কোনো একটা যন্ত্র ঢোকায় রাখে, কানের ভিতরে রাখে, সাহাবায়ে কেরাম মেসওয়াকের এতটাই গুরুত্ব দিতেন যে কানের মধ্যে সাহাবায়ে কেরাম মেসওয়াক রাখতে, এই কানের মধ্যে সাহাবায়ে কেরাম মেসওয়াক ঝুলায় রাখতেন, এতটাই গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম। এবার বুঝেন আমি আপনি উম্মত, আমার আর আপনার কি পরিমাণ মেসওয়াকের গুরুত্ব দেওয়া দরকার। আমরা সবাই মেসওয়াকের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। প্রথম নাম্বার কথা আমরা বললাম মেসওয়াক এটা গুরুত্বপূর্ণ আমল, মেসওয়াক এটা গুরুত্বপূর্ণ আমল। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম মেসওয়াকের গুরুত্ব দিয়েছেন। 3 নাম্বার, নবীদের সমস্ত আম্বিয়ায়ে কেরামের কিছু কিছু সুন্নত আছে, কিছু কিছু অভ্যাস আছে। কোন হাদিসে 4টার কথা বলছেন, কোন হাদিসে 5টার কথা বলছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুম মিন সুনানিল মুরসালিন, 5টা বিষয় নবী রাসূলদের সুন্নাত। 1 নাম্বার আল হায়া, লজ্জা করা, এটা নবীদের সুন্নাত, লজ্জা করা এটা নবীদের সুন্নাত। আজকে তো আমরা লজ্জা করি না, লজ্জা আমাদের থেকে উঠে গেছে। দেখেন খালি গায়ে একজন পরপুরুষ আরেকজন পরপুরুষের সামনেও যাওয়া উচিত না। খালি গায়ে একজন পুরুষ আরেকজন পুরুষের সামনেও যাওয়া উচিত না। এখানেও লজ্জা করা উচিত, এখানেও লজ্জা করা উচিত। আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের বড় একটা অংশ হলো হায়া, লজ্জা। আজকে তো আমাদের সমাজ থেকে লজ্জা উঠে গেছে,
লজ্জা নাই এজন্যে যাবতীয় সব পাপ কাজ করি, লজ্জা নাই এজন্যে সমস্ত বেয়াদবিমূলক আচরণ করি। আজকে সমাজ থেকে লজ্জা উঠে গেছে, এজন্যে এত বিশৃঙ্খলা, এত অনৈতিক কাজ আমাদের সমাজে ঘটে। মানুষ যদি বুঝতো যে আমার গায়রত হলো লজ্জা, তাহলে মানুষ আর অপরাধ করতো না। আমি এত উচ্চ বংশের মানুষ, আমি কিভাবে আরেকজনকে গালি দেই? এটা তো আমার দ্বারা শোভা পায় না। আমি তো আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ সর্বোচ্চ মাকাম দিয়া বানাইছেন, সর্বোচ্চ মাকাম দান করছেন। তো আমি কিভাবে আমার শানে যায় না এমন কাজ কেন করি? লজ্জা নাই এজন্যই করি। নবীদের 5টা সুন্নাত ছিল, তার মধ্যে 1 নাম্বার সুন্নতের নাম হলো আল হায়া, লজ্জা। 2 নাম্বার ওয়াল হিলম, সহনশীলতা। সহনশীলতা, একজন আরেকজনের প্রতি সহনশীলতা। একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তার সাথে একটু নম্র ব্যবহার করেন, করুক না সে খারাপ ব্যবহার। সে খারাপ ব্যবহার করে মজা পাইছে, সে তার আখলাক প্রকাশ করছে, বদ আখলাক, সে খারাপ মানুষ, সে খারাপ বংশের মানুষ, এটা সে প্রকাশ করে ফেলছে, আপনার আর বলতে হবে না। আপনি আপনার সর্বোচ্চ আখলাকটা প্রকাশ করেন, সহনশীলতার আমল করেন আপনি, এটা নবীদের সুন্নাত। 3 নাম্বার ওয়াল হাজামা, সিঙ্গা লাগানো। আগের যুগে ছিল, বর্তমানে এটা হিজামায় রূপান্তরিত হয়েছে, এটা করা যায়, কোনো সমস্যা নাই। 4 নাম্বার ওয়াস সিওয়াক, মেসওয়াক করা। নবীদের সুন্নাত ছিল 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার হায়া, জোরে বলেন কি? হায়া। 2 নাম্বার হলো সহনশীলতা, কি? সহনশীলতা। 3 নাম্বার সিঙ্গা লাগানো। 4 নাম্বার হলো মেসওয়াক। 5 নাম্বার ওয়াত তাআত্তুব, পবিত্র সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা, এটা নবীদের সুন্নাত ছিল। তাহলে নবীদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমলের নাম হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। আমরাও কি আমাদের জীবনে এই মেসওয়াকের আমলটা ঢুকাইতে পারি না? আরেকটু জোরে। এই পুরা 1 সপ্তাহের মধ্যে মেসওয়াক করছেন কে কে? পুরা 1 সপ্তাহের মধ্যে। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে মেসওয়াক পাওয়াটা সহজ। গ্রামে মেসওয়াক পাওয়াটা কি সহজ, আর শহর কেন্দ্রিক এলাকায় মেসওয়াক পাওয়া যায় না, মেসওয়াক কিনতে হয় সেখানে। কথা বুঝতেছেন? ফ্রি ফ্রি মেসওয়াক পাচ্ছেন, এত গুরুত্বপূর্ণ আমল, এটা কি সারা যায়? আজকে থেকে আমরা সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 4 নাম্বার কথা, মেসওয়াক এটা এমন আমল যেটা মানুষের স্বভাবগত বিষয়। কি গত বিষয়? স্বভাবগত বিষয়। স্বভাবগত বিষয় জিনিসটা সহজ। একটা মানুষের একটা স্বভাব, ওইটা সহজ। মানুষের যে স্বভাবগুলো আছে সাধারণত, এই স্বভাবগুলো, স্বভাবের কাজগুলো করতে বেশি কষ্ট হয় না, সহজেই হয়ে যায়। খুব সহজ বিষয় সেগুলো, স্বভাবগত বিষয়। আর একজন মুসলমানের উচিত যে মেসওয়াকটাকে স্বভাবগত বিষয়ে পরিণত করা। মেসওয়াকটাকে কিসে পরিণত করা? স্বভাবগত বিষয়ে পরিণত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকুল ফিতরাহ, মেসওয়াক তো এটা স্বভাবগত বিষয়। মেসওয়াক এটা স্বভাবগত বিষয়। স্বভাবগত বিষয় যেরকম কোনো কষ্ট হয় না, অতএব বান্দার মেসওয়াক করাটাও তেমন কোনো কষ্টের বিষয় হওয়া উচিত না। মেসওয়াক করাটাও এটা কষ্টের বিষয় হওয়া উচিত না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, 10টা বিষয় হলো মুসলমানদের স্বভাবগত বিষয়। স্বভাবগত বিষয় মানে এটা মানুষের জন্য সহজ, এটা মানুষের জন্য কি সহজ। স্বভাবগত কাজ যেরকম আমি করতে পারি, এটা আমার স্বভাব, আমি এটা করতে পারি, আমার জন্য কোনো কষ্টকর বিষয় মনে হয় না। কাজটা কষ্টের হলেও আমার জন্য কষ্টের বিষয় না। অতএব এই 10টা বিষয় মুসলমানদের জন্য স্বভাবগত বিষয়, এটাও কষ্টকর বিষয় না। 1 নাম্বার আশরুম মিনাল ফিতরাহ, 10টা বিষয় মুসলমানদের জন্য স্বভাবগত বিষয়। 1 নাম্বার কসসুশ শারিব, মোচ খাটো করা, এটা মুসলমানদের স্বভাবগত বিষয়। আজকে সেলুনে মোচ একেবারে চেঁচে ফেলে, এটা ঠিক না। কেচি দিয়ে কাটা, কেচি দিয়ে কাটা, একেবারে লাল চামড়া দেখা যায় এরকম পর্যায়ে কাটা, এটা হলো নিয়ম। একেবারে ব্লেড দিয়ে কাটা, এটা কিন্তু ঠিক না। তাহলে মুসলমানদের স্বভাবগত বিষয় হলো 10টা। কয়টা? 10টা। 1 নাম্বার মোচ খাটো করা। কি করা? মোচ খাটো করা, মোচ লম্বা না করা। 2 নাম্বার ওয়া ইফাউল লিহইয়া, দাড়িকে ছেড়ে দেওয়া। দাড়িকে কি করা? দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা করা। এটা হলো মুসলমানদের স্বভাবগত বিষয়, এটা সাধারণ বিষয়, এটা কষ্টকর কোনো বিষয় না।
এক নাম্বার মোচ খাটো করা, 2 নাম্বার দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়ি লম্বা করা, 3 নাম্বার ওয়াসিওয়াক, 3 নাম্বার হলো মেসওয়াক করা। মুসলমানদের স্বভাবগত বিষয় কয়টা? 10টা। 1 নাম্বার মোচ খাটো করা, 2 নাম্বার দাড়ি লম্বা করা, 3 নাম্বার কি করা? মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। তার মানে হলো মেসওয়াক এটা আমার জীবনে এমন ভাবে ঢোকানো যাতে করে এটা আর কেউ মনে করায় দিতে না হয়, এবং এটা আমার কাছে যেন কষ্টকর বিষয় না হয়, আমি নিজের থেকে এটা করব, এমন বিষয় হলো মেসওয়াক করা। 3 নাম্বার ওয়া ইস্তিনশাকুল মা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরে ময়লা থাকে, এই পানির মাধ্যমে ময়লা দূর হয়, এটা মুসলমানদের স্বভাবগত বিষয়। 4 নাম্বার ওয়া কসুল আসফার, নখ কি করা? নখ কেটে ফেলা। কি করা? নখ কাটা। আজকে আমাদের সমাজে ডিজাইন বের হয়েছে, ডিজাইন 1-2 আঙ্গুলের নখ কি করে? লম্বা করে। এটা মুসলমানদের স্বভাবগত বিষয় না, এটা মুসলমানদের স্বভাব না, এটা বেদিনদের স্বভাব, এটা বেদিনের চরিত্র। মুসলমানদের স্বভাব হলো নখ গুলো খাটো করা, সপ্তাহে 1 দিন, 15 অথবা 15 দিনে 1 দিন, অথবা 40 দিনে 1 দিন, এই সমস্ত বিষয়গুলা একেবারে ছোট করে ফেলা। ওয়াগসলুল বারাজিম 5 নাম্বার। 6 নাম্বার ওয়াগসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। অজুর মধ্যে আমরা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করি। দেখেন এর মাধ্যমে কি হয় জানেন? এর মাধ্যমে সব থেকে যেই শারীরিক যে আমরা উপকার পাই, বাহ্যিক যে উপকার পাই, আপনি কোনো কারণে দিনে গোসল করতে পারেন নাই, কোনো কারণে দিনে গোসল করতে পারেন নাই, আপনি একটু অজু করবেন, আপনার গোসল করার সময়ও নাই, গোসল করা প্রয়োজন কিন্তু সময় নাই, কি করবেন আপনি? আপনি অজু করেন, দেখবেন আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। দেখেন আপনি পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন এগুলা তো মানুষের স্বভাবগত বিষয়। ওয়াগসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ সে ধৌত করবে। ওয়ানাতফুল ইবতি, আর মানুষের বগল যে আছে, এই বগলের নিচে যে লোমগুলো আছে, এই লোমগুলো উপরে ফেলা, এটাও মানুষের স্বভাবগত বিষয়। এগুলো 40 দিনের উপরে না রাখা। এরপরে ওয়াহালকুল আনা, নাভির নিচে যে অবাঞ্ছিত লোম আছে, এই লোমগুলো পরিষ্কার করা, 40 দিনের মধ্যে করা। 9 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ইস্তেনজা করা, ইস্তেনজার পরে পানি ব্যবহার করা। ইস্তেনজা যেটা আমরা বুঝি মানে হাজত সারা, কিন্তু ইস্তেনজার মূল অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, পানি ডালা। ইস্তেনজা করার পরে কি করা? পানি ডালা। আপনি ঢিলা নিছেন টিস্যু অথবা মাটির মাধ্যমে, ঢিলা নিছেন, ঢিলার পরে পানি দ্বারা সেই অঙ্গকে ধৌত করা। আল্লাহ রাসূল বলেন এটা মানুষের স্বভাবগত বিষয়, এটা কষ্টের কোনো বিষয় না। এটা কি না? কষ্টের কোনো বিষয় না, স্বভাবগত বিষয় যেরকম সহজ, অতএব এই সমস্ত কাজগুলো সহজ। রাবি বলেন আমি 9টা বলছি, 10 নাম্বারটা আমি ভুলে গেছি। আমার কাছে মনে হয় 10 নাম্বারটা হলো কুলি করা। এই 10টা বিষয় হলো মুসলমানদের জন্য স্বভাবগত বিষয়, আর এই 10টার মধ্যে একটা হলো মেসওয়াক করা। এটা মুসলমানদের স্বভাবগত বিষয় হওয়া উচিত, কষ্টের কোনো বিষয় হওয়া উচিত না। তাহলে আমরা এই পুরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মেসওয়াক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এটা নবীজি করছেন, সাহাবায়ে কেরামও করছেন। অতএব আমরা উম্মত হিসাবে আমাদের জীবনে মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ আমলও ঢুকাইতে হবে। আমরা সবাই মেসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। প্রশ্ন, মেসওয়াক কিসের হবে? মেসওয়াক তিতা জাতীয় ডাল হওয়া ভালো, তিতা জাতীয় ডাল হওয়া ভালো। নিম গাছ এটা তিতা জাতীয় হয়। আর মেসওয়াক হবে হলো 1 বিঘত পরিমাণ, আপনার হাতের 1 বিঘত পরিমাণ। আর মোটা হবে কোনটা আঙ্গুল যে আছে, কাই আঙ্গুল যেটা আমরাকে বলি, এই আঙ্গুল পরিমাণ মেসওয়াক মোটা, এতটুকু পর্যন্ত, এর থেকে যাতে চিকন না হয়। আর মেসওয়াক করার সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো এইভাবে করা, পাশ করা, ডান পাশ বাম পাশ করা। যদি এমনি করেন তাহলে দাঁতের থেকে রক্ত বের হবে। আপনি কইরা দেখেন, এইভাবে যদি করেন তাহলে দাঁতের থেকে রক্ত বের হবে। মেসওয়াক করবেন কিভাবে? ডান পাশ বাম পাশ, আগে ডান পাশ পরে বাম পাশ। আর জিহ্বার মধ্যেও মেসওয়াক করা, আর জিহ্বার মধ্যে মেসওয়াক আবার ডান পাশ বাম পাশ করেন না, জিহ্বার মধ্যে আবার উপর নিচ করে মেসওয়াক করবেন। এটা হলো মেসওয়াক করার পদ্ধতি। এখন আসেন মেসওয়াক কখন করব আমরা? মেসওয়াক কখন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এক নাম্বার, ওযুর সময়ে মেসওয়াক করব। কখন মেসওয়াক করব? ওযুর সময়। লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক মা'a কুল্লি ওযু। আল্লাহর নবী বলেন, লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক। আমার তো ভয় হয় যদি আমি আমার উম্মতের উপরে কষ্ট মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতকে মেসওয়াক করার জন্য জোর নির্দেশ প্রদান করতাম, ফরজ বানায়া দিতাম। অতএব তোমরা প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করো। নফল নামাজের সময় ওযু করছি তো তখনও মেসওয়াক করা। যে কোনো সময় যে কোনো কাজের জন্য, কোনো কাজ নাই, নামাজ পড়বো না, কোরআন তেলাওয়াত করবো না, এমনিতেই ওযু করছি তখনও মেসওয়াক করা। এক নাম্বার মেসওয়াকের সময়। দুই নাম্বার, প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা। কি করা? প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা। লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাত। নবীজি বলেন, আমি আমার উম্মতের উপরে যদি কষ্ট আরোপ না করতাম, কষ্ট মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় উম্মতের উপরে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। যেহেতু এটা কি হয় নাই, আবশ্যক হয় নাই, কারণ উম্মতের উপরে কষ্ট হবে। এজন্য মেসওয়াকের সময় কখন? এক নাম্বার ওযুর সময়, যখনই ওযু করব তখনই মেসওয়াক করব। দুই নাম্বার সময় পাইলাম, দুই নাম্বার সময় হলো প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করব। আমি চাই ওযু করি বা না করি, আসরের নামাজ পড়ছি, আসরের নামাজে ওযু করছি, তো আসরের নামাজ শেষ, মাগরিবের সময় মসজিদে বৈশা কাটায়া দিলাম, অথবা গল্প গুজব করে কাটায়া দিলাম। আসরের পরে মাগরিবের নামাজে আসছি, ওযুর প্রয়োজন নেই, তখনও কি করব? মেসওয়াক করব। মেসওয়াকের দুই নাম্বার সময়। তিন নাম্বার, জুমার দিন। কি দিন? জুমার দিন মেসওয়াক করব। আল্লাহ রাসূল বলেন, ওয়াসতু ইয়াউমিল জুমআতি আলা কুল্লি মুহতালিমিন। প্রত্যেকটা প্রাপ্ত বয়স্কের উপরে মেসওয়াক করা আবশ্যক পর্যায়ে, অর্থাৎ মেসওয়াকের গুরুত্ব বুঝাইছেন। প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মানুষ যেন মেসওয়াক করে জুমার দিনে। ওয়াসিওয়াক, মেসওয়াক যেন সে জুমার দিনে করে। জুমার দিনে বেশ কয়েকটা কাজ প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মানুষের উপর করা আবশ্যক, তার মধ্যে একটা হলো মেসওয়াক করা। তিন নাম্বার সময়। চার নাম্বার, যখন ঘরে প্রবেশ করব তখন মেসওয়াক করব। যখন ঘরে প্রবেশ করব তখন মেসওয়াক করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করেন তখন আল্লাহ রাসূলের আমল কি ছিল? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম মেসওয়াক করে মেসওয়াকের আমল করতেন। তাহলে মেসওয়াকের 4 নাম্বার সময় পাইলাম কখন? ঘরে প্রবেশ করার সময়। এরপর 4 নাম্বার। 5 নাম্বার, রাত্রিবেলায় মেসওয়াক করা। কি করা? ঘুমানোর পূর্বে মেসওয়াক করা। আপনি ঘুমানোর পূর্বে মেসওয়াক করে ঘুমায়েন, ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার মুখে অত দুর্গন্ধ হবে না। আপনার মুখে কি হবে না? দুর্গন্ধ হবে না। আপনি টেস্ট করে দেখেন। আর যাদের প্রচুর পরিমাণে গ্যাস, তারা তো ওষুধ খাইতে খাইতে, ট্যাবলেট খাইতে খাইতে চাকরির অর্ধেক টাকাই এই গ্যাসের ওষুধের পিছনে ব্যয় হয়। এরা কি করবেন? রাত্রিবেলায় মেসওয়াক করে ঘুমাইবেন। রাত্রিবেলায় কি করবেন? মেসওয়াক করে ঘুমাইবেন। ভোর রাতে ঘুম থেকে ওঠার পরে মুখের মধ্যে কোনো কিছু ঢুকাইবেন না, সর্বপ্রথম 1 গ্লাস পানি পান করবেন। আল্লাহর রহমতে আপনার গ্যাস দূর হবে ইনশাআল্লাহ। আপনি কইরা দেখেন। এরপর মেসওয়াকের 5 নাম্বার সময়। 6 নাম্বার, তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। অল টাইম আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। আমরা সব সময় মেসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের টোটাল আলোচনা, মূল বিষয়গুলো মেসওয়াকের গুরুত্ব আছে। ব্রাশ, টুথপেস্ট, এটা থেকেও মেসওয়াকের গুরুত্ব বেশি, শারীরিক ভাবেও ফায়দাজনক। আল্লাহ রাসূল মেসওয়াক সব সময় করতেন, মেসওয়াকের গুরুত্ব আছে। সাহাবায়ে কেরামও মেসওয়াক করতেন। অতএব আমাদের জীবনেও মেসওয়াক এর আমল ঢুকানো উচিত। মানুষের স্বভাবগত বিষয় কাজ করতে যেরকম কোনো কষ্টের বিষয় হয় না, ঠিক তদ্রূপ মেসওয়াক করাটাও যেন মানুষের কষ্টের বিষয় না হয়ে দাঁড়ায়। মা বোন যারা আছেন তারাও মেসওয়াক করবেন। আপনাদের উপরেও একই কথা, এর বাহিরে কোনো কিছু না। যা বলছি এতক্ষণ এটা আপনাদের উপরেও প্রযোজ্য, শুধুমাত্র পুরুষদের উপরে প্রযোজ্য বিষয়টা এরকম না, মা বোনদের উপরেও প্রযোজ্য। সর্বশেষ আলোচনা, মেসওয়াক দ্বারা কি কি ফায়দা? ফায়দা তো 2 ধরনের, দুনিয়াবি ফায়দা আর আখিরাতের ফায়দা। আমলের মাধ্যমে দুনিয়াবিও ফায়দা হয়, আখিরাতেরও ফায়দা হয়। 1 নাম্বার দেখেন, এটা দুনিয়ারও ফায়দা আবার আখিরাতেরও ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। রাসূল বলেন এই মেসওয়াকটা এতটা গুরুত্বপূর্ণ আমল,
যে দুনিয়াবি ফায়দা হলো মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, দুর্গন্ধ মুক্ত করে এই মেসওয়াক। ব্রাশের মাধ্যমে যতটা মুখের দুর্গন্ধ দূর হয় তার থেকেও বেশি মেসওয়াকের মাধ্যমে বেশি দুর্গন্ধ দূর হয়। আল্লাহ রাসূল বলেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি, মুখের পরিচ্ছন্নতা অর্জন করে এই হলো মেসওয়াক। আর সবথেকে বড় ফায়দা হলো ওয়ারিদওয়ান, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি, রবের সন্তুষ্টি অর্জন হয় মেসওয়াকের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে মেসওয়াকের 70টি ফায়দা আছে। সর্বনিম্ন ফায়দা হলো মুখের দুর্গন্ধ দূর হয়, আর সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয়। আর যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, প্রবল ধারণা করা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার আমল হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। আমরা এখন থেকে মেসওয়াক করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা ফায়দার কথা শুনলাম, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। 2 নাম্বার, রবের সন্তুষ্টি অর্জন হয়। 3 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। 4 নাম্বার, জিনা ব্যভিচার থেকেও নিরাপদ থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগসিলু থিয়াবাকুম, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের কাপড় সমূহকে ধৌত করো, পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করো। ওয়াখুযু মিন শুউরিকুম, আল্লাহ রাসূল দেখেন সাজসজ্জার ব্যাপারে কি বলেন। ওয়াখুযু মিন শুউরিকুম, এবং তোমরা তোমাদের চুলগুলোকে সুন্দর করে রাখো, ভাঁজ করে রাখো। মানে সামনের দিকে খাড়া কইরা, এটা কি ভাঁজ করাকে বলে? এটা তো রাসূল এইভাবে বলেন নাই। সুন্দর করে, যাতে করে তোমার দিকে তাকাইলে বুঝা যায় তুমি একজন নুরানি মানুষ, পবিত্র মানুষ। আল্লাহ রাসূল সাজসজ্জার ব্যাপারে ওই কথা বলছেন। 3 নাম্বার বলেন ওয়াস্তাকু, তোমরা মেসওয়াক করো। 4 নাম্বার বলছেন তানাজ্জাফু, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। কেন করবা এই সমস্ত কাজগুলো জানো? কেন করবা এই সমস্ত কাজগুলো জানো? বনি ইসরাইলের লোকেরা এই সমস্ত কাজগুলো করতো না, যার কারণে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো। অতএব বান্দা, তোমরা এই সমস্ত কাজগুলো করো। তোমরা তোমাদের কাপড়গুলো ধৌত করো, কাপড়গুলোকে নাপাক রাখিও না, অপরিষ্কার রাখিও না। তোমরা তোমাদের চুলগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখো। তোমরা মেসওয়াক করো, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। এগুলো কাজ করো, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে জিনা থেকে হেফাজত করবেন। আজকে তো সমাজে জিনা ব্যভিচারের অভাব নেই, চতুর সাইডে জিনা আর জিনা, জিনা আর জিনা। আল্লাহ রাসূল এর থেকে বাঁচার একটা উপায় বইলা দিলেন। একটা উপায় হলো মেসওয়াক করা। এই মেসওয়াক করো বান্দা, তুমি জিনা থেকে বাঁচতে পারবা। মেসওয়াকের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, বর্তমান সময়ে যারা পড়াশোনা করে, আমাদের এই সমাজে পড়াশোনা সংখ্যা খুব কম, শিক্ষিত এর হার কি কম। তো অনেকেই বলে হুজুর, অনেকেই বলেন যে মনে থাকে না, স্মৃতিশক্তি দুর্বল, স্মৃতিশক্তি কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিওয়াকু ইয়াজিদু ফিল হিফজি, তোমরা মেসওয়াক করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের হিফজ শক্তি, স্মরণ শক্তি বাড়ায় দিবেন। এজন্য যাদের মেধা শক্তি কম, যাদের মনে রাখার ধারণ ক্ষমতা কম, এরা যেন মেসওয়াক করে। মেসওয়াকের মাধ্যমে আল্লাহ তাআলা স্মৃতি শক্তি বাড়ায় দিবেন। আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখেন, এই মেসওয়াকের মাধ্যমে আপনার দাঁত মজবুত হবে, আপনার মানি মজবুত হবে, আপনার দাঁত শক্তিশালী হবে। যদি আমরা মেসওয়াক করি তাহলে দুনিয়াবিও ফায়দা পাবো, আখিরাতেরও ফায়দা পাবো। মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দাঁত শক্তিশালী হবে, মারি শক্তিশালী হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে। এত এত গুরুত্বপূর্ণ ফজিলত থাকা সত্ত্বেও যদি আমরা এই ছোট্ট একটা আমল যদি না করি, তাহলে এর থেকে বড় হতভাগার আর কি হতে পারে। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম, মেসওয়াক, এই মেসওয়াকের গুরুত্ব আছে। আমরা সদা সর্বদাই মেসওয়াক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।